স্বাধীনতা তো ঘোষণা করলে হয় না, স্বাধীনতা প্রস্তুতি নিয়ে ঘোষণাটা হলো সর্বশেষ প্রয়োজন। এই যে ৬৬ সনের স্বাধিকার আন্দোলনের মূল বিষয়বস্তু উপস্থাপন করেছেন বঙ্গবন্ধু, এবং সেই বঙ্গবন্ধু এই ৭০ নির্বাচন পর্যন্ত ৬৬ থেকে ৭০ এই ৬ দফার জন্য উনি ৮ বার জেলখানায় কারাবরণ করেছেন এবং একবার অনেক দিন ছিলেন। এবং উনি কিন্তু সেখানে রাজনৈতিকভাবে যদি সমঝোতা করতেন সেটা কিন্তু করতে চাইতেন, কিন্তু সেটা কিন্তু করেন নাই। এবং আপনি যদি অ্যাজ দেখেন তাহলে তার যে যৌবনকাল তার মধ্যে অধিকাংশ সময়টাই কিন্তু তাকে জেলখানায় কাটাতে হয়েছে। এত বড় স্যাক্রিফাইস বাংলাদেশের অন্য কোনো নেতার কিন্তু নাই। অতএব আমরা যদি মনে করি যে স্বাধিকার আন্দোলনের যে সূত্রপাত, সেই সূত্রপাতের মহান নায়ক কে সেটা যদি আমরা না খুঁজি, তাহলে আমরা স্বাধীনতা পরবর্তী অন্যান্য বিষয়গুলিকে আমরা মূল ডিসপ্লিট বা মূল যে ঘটনাটা আমরা বের করতে পারবো না। কাজে এক কথায় আজকে জাসদের পক্ষ থেকে যে আলোচনাটা আয়োজন করেছে এর জন্য তাদেরকে আমরা ধন্যবাদ জানাই। কারণ আমরা বাংলাদেশে আজকে একটু স্বস্তি পাচ্ছি, কারণ 18 মাসে তো এরকম সভা আলোচনা করার সুযোগ ছিল না। 18 মাসে তো এরকম এখানে মানে কি বলে আমাদের ঐতিহাসিক ৭ই জুন বা বঙ্গবন্ধুর নাম নেওয়া, এটা তো 18 মাসে কোনো সুযোগ ছিল না। এই জন্য একটু স্বস্তি পাচ্ছি যে 12ই ফেব্রুয়ারি নির্বাচনের পরে অন্তত এরকম আলোচনা আপনারা রাখতে পারছেন এবং আলোচনা করার জন্য আমরা সুযোগ পাচ্ছি, এটা আমাদের জন্য একটা বড় অর্জন। তো প্রথমত হলো স্বাধিকার আন্দোলনের পরে যে মুক্তিযুদ্ধের মাধ্যমে যে কথা ইতিমধ্যে এসছে, হ্যাঁ মুক্তিযুদ্ধে তো কাউকে না কাউকে দূরে যেহেতু আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে, স্বাভাবিকভাবে আওয়ামী লীগের সাপোর্টারই বেশি ছিল, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। নেতৃত্ব তারা দিয়েছে, কিন্তু শুধু আওয়ামী লীগ একা মুক্তিযুদ্ধ করেনি, এই মুক্তিযুদ্ধে অন্যান্য রাজনৈতিক দল জড়িত ছিল। এবং এই মুক্তিযুদ্ধে যেটা বলা হয় সেটা হলো সাধারণ কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ, এটা একটা অধিকাংশ মানুষ গ্রাম লেভেলে তারা প্রতিরোধ করেছে, যুদ্ধ করেছে এবং সেটার সঙ্গে তারা জড়িত। এখন স্বাধীনতার পরে আমরা বাংলাদেশ পেলাম, এই বাংলাদেশ পাওয়ার মধ্য দিয়ে একটি অধ্যায় সূচনা হলো, সেটা হলো আপনারা জানেন যারা ৭১-এর মুক্তিযুদ্ধে পরাজিত হয়েছিল তারা তাদের পরাজয়টাকে কিন্তু মেনে নেয়নি, এবং তারা সেই পরাজয়টাকে মেনে না নিয়ে তারা সবসময় আপনার এমন পরিকল্পনা করছিল এই স্বাধীনতাকে কিভাবে নস্যাৎ করা যায়। এবং আপনি দেখবেন যে কথাটা আলোচনা এসেছে একটু আগে, একজন বক্তা বললেন অনেকেই বলেন পাকিস্তান আমলে কি ভালো ছিলাম, অনেক ভালো ছিলাম। এই আলোচনাগুলো হয়, এখন এই আলোচনাগুলো কারা করেন? যারা করেন তারা কিন্তু ওই ধ্যান ধারণা করেন, অর্থাৎ যারা মুক্তিযুদ্ধকে মেনে নিতে পারেন নাই। কারণ মুক্তিযুদ্ধকে মেনে না নিতে যারা পারেননি তারা এমন একটা অবস্থানে ছিলেন ৭১ সনের মুক্তিযুদ্ধের পরে, তাদের কোনো ক্রাইসিস ছিল না, একটাই ছিল, সেটা হলো যারা রাজাকার